ইভেন একটু জানাবেন যে সেখানে যেই বিমানবন্দরে যে বিমানগুলো আসলে অবতরণ করেছে সেখানকার যাত্রীদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, সেখানকার ভেতরের পরিস্থিতি যদি আমাদের জানান সর্বশেষ। আতিক, যেমনটি বলছিলেন ৮টি বিমান, যার মধ্যে ৪টি আন্তর্জাতিক এবং ৪টি অভ্যন্তরীণ রুটের বিমান ইতোমধ্যে নেমেছে, যার কারণে পুরো রানওয়েতে কিন্তু এখন আসলে এই বিমানগুলো তো যখন অবস্থান করছে, এর ফলে যে এখান থেকে যে বিমান আন্তর্জাতিক রুট এবং আন্তর্জাতিক বিমান এবং পাশাপাশি অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আসলে ছেড়ে যেতে পারছে না। আমরা এখন পর্যন্ত শারজাগামী এবং দুবাইগামী দুটি ফ্লাইটের যাত্রী বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে। গেল ৩-৪ ঘন্টা ধরে কিন্তু তারা আসলে অপেক্ষা করছে। তারা আদতে আসলে বলতে পারছে না যে কতক্ষণ লাগতে পারে তাদের ভিতরে বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনে প্রবেশ করতে। সে বিষয়টিও কিন্তু আসলে তাদেরকে জানানো হচ্ছে না, যেহেতু একটি একেবারে জরুরি মুহূর্ত চলছে, যেহেতু আগুনের একটি বিষয়। আগুন কখন নাগাদ নিয়ন্ত্রণে আসে, কখন নাগাদ আসলে চট্টগ্রামের আমানতের রানওয়েতে নামা যে ৮টি ফ্লাইট সেগুলো অন্যদিকে যায়, তারপর আসলে এখানে যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিকের যেসব ফ্লাইট রয়েছে তারপরে সেগুলো কখন ছেড়ে যায়। যার কারণে আমরা এখানে দেখছেন পুরো একেবারে জট লেগে আছে যাত্রীদের, যারা গেল কয়েক ঘন্টা যাবৎ কিন্তু বিমানবন্দরের বাইরেই অপেক্ষা করছে, তারা অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারেনি। আমরা দু একজন যাত্রীর সাথে একটু আপনাদের কথা বলে একটু জানাতে চাই, যদি একটু জানান আসলে আপনার কোন দেশে ফ্লাইট, পাশাপাশি কতক্ষণ আর লাগতে পারে বলে জানিয়েছে আপনাদেরকে। ধন্যবাদ। আমরা এখনো পর্যন্ত শিওর হতে পারি নাই কখন বিমানের চেক ইন ওপেন হবে। কি জানিয়েছে সবশেষ? এরা এখনো নির্ধারিত কোনো টাইম দেয় নাই আমাদেরকে। শুনছিলেন আসলে সবাই কিন্তু আসলে মধ্যপ্রাচ্য, দুবাই এবং শারজাগামী যাত্রী, তাদের 7টা 5 এবং 8টা 45 দুটি ফ্লাইট, তারা কিন্তু বলতে পারছেন না যে কখন নাগাদ আসলে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। একটু যদি জানার চেষ্টা করি, কয় ঘন্টা যাবত অপেক্ষা করছেন, কোথায় থেকে এসেছেন, যাবেন কোথায়? আমি আসছি এখন প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে। এখন আমি যাব চিটাং থেকে ডাইরেক্ট দুবাই। এখন ওরা কিছু কেমন নিউজ বলছেন, এখন ওরা বলছে এখানে ওয়েট করো, ওখানে ভিতর থেকে কোনো একটা নিউজ আসবে, তখন আপনারা হয়তো ওয়েট করবেন, না হয় বাড়িতে সরে যাবেন। কোনো এখন নিশ্চয়তা না এখন এখন কেউ এরকম কোনো কেউ কিছু বলে না। এখন 9টায় একটা নিউজ দিছিল, 9টা 10-এ এরকম একটা কি পরবর্তী ডেট বলছিল, আপাতত কখনো আজও কি কোনো আপডেট দেয় নাই ওখান থেকে। 7টার ফ্লাইটটা বলছে যে 4টার দিকে, মানে 9টা 10-এ ফ্লাইট। আপাতত আজও কোনো কি আপডেট, কোনো নিউজ আসে নাই। আপনি কোথা থেকে এসেছেন আর কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? আমি তো প্রায় 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। তো আমি যাব দুবাই, চট্টগ্রাম থেকে দুবাই। তো এখনো পর্যন্ত কোনো টাইম পাচ্ছি না যে কোন সময় আসবে, কোন সময় আমরা যেতে পারবো, এরকম কোনো এখনো আশাবাদী হয়নি। আতিক, শুনছিলেন আসলে এখানে কিন্তু এভাবে কয়েকশো যাত্রী তারা বাইরে অপেক্ষা করছে, ভেতরে অনেকে প্রবেশ করেছেন, তার মধ্যে অভ্যন্তরীণ অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা সহ অন্যান্য যে অভ্যন্তরীণ রুটগুলো আছে সে বিমানগুলো কিন্তু আসলে একই অবস্থা। আমরা যদি যে বিমানবন্দরের যে ডিসপ্লে, সেই ডিসপ্লে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে এখন পর্যন্ত যেটি দেখাচ্ছে আসলে ঢাকা এয়ার এক্সট্রা, ইউএস বাংলা এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি অভ্যন্তরীণ রুটের যে বিমান সেগুলো কিন্তু আসলে এখনও সেগুলোরই সময় কিন্তু আসলে সময় পার হয়ে গেছে, কিন্তু পরবর্তী সময় যেটি সেটিও কিন্তু আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আসলে যে একটি জরুরি পরিস্থিতিতে সবাই আসলে একটি বেকায়দায় পড়ে গেছেন। এখানে যারা এসেছেন তারা কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন, যার কারণে তারা হঠাৎ করে আসলে এই মুহূর্তে কিভাবে মোকাবেলা করবেন সে বিষয়টিও বুঝতে পারছেন না, যার কারণে বাইরে অপেক্ষা করছেন তারা। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে যদি একটু কথা বলি, জানার চেষ্টা করি কোথায় থেকে এসেছেন, আসলে কতক্ষণ যাবত অপেক্ষা করছেন, কোন বিমানের ফ্লাইট ছিল? আমরা বাংলাদেশ বিমানের ফ্লাইট, এখন অপেক্ষা করতেছি প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমরা এখানে এসে 4টা বাজে মরছি, 7টা মাসে আমাদের ফ্লাইটের কথা ছিল, কিন্তু এখনও কোনো কিছু বলতেছে না। আমরা কিছু বুঝতে পারছি না, কখন যাবো এটাও জানতে পারতেছি না। কিছু আপডেট, কোনো কিছু আপডেট দিতেছে না আমাদেরকে। আমরা এমন একটা দেশে আছি, কি বলবো, বোঝাতে পারছি না। আসলে বুঝতে পারছেন যে আক্ষেপের জায়গা, হতাশার জায়গা, সেই জায়গা থেকে আসলে তিনি বলছেন আসলে এই কথাগুলো, কারণ দীর্ঘক্ষণ যাবত তারা কিন্তু এই যে বাইরে এই গরমের মধ্যে কিন্তু তারা অপেক্ষা করছেন, এবং তাদের এই অপেক্ষা আসলে কখন নাগাদ শেষ হয় সেটিও বলতে পারছেন না। ভাই, কোন দেশে যাচ্ছেন, ফ্লাইটের না অর্থাৎ কোন বিমানের যাত্রী আপনি, কি জানানো হয়েছে সবশেষ?
আমি তো বিমানে যাবো শারজা। এখন তো কিছু বলে নাই এখনো, সার্ভে যাবে না কিছু বলে নাই। কখন নাগাদ আপনার ফ্লাইট? 45-এ। জি। এয়ার আরাবিয়া বিমান বাংলাদেশ। দুটি ফ্লাইট, একটি কিন্তু আসলে এয়ার আরাবিয়া এবং একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, দুটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী এখানে তাদের যে লাগেজ সহ পরিবারের সদস্য সহ সবাই কিন্তু এখানে আসলে একটি একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে তারা এখানে সময় পার করছেন। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে একটু আসলে আপনাদেরকে কথা বলে একটু যদি তাদের যে ভাই আপনার হাতে পাসপোর্ট, আসলে দুবাই যাওয়ার কথা, শারজা যাওয়ার কথা, আসলে কয়টা নাগাদ বিমানে ওঠার কথা ছিল আর বোর্ডিং পাস কয়টা নাগাদ হওয়ার কথা ছিল, এখন কি অবস্থা? হওয়ার কথা ছিল, এখন বাজে 7টা, 7:30 বাজে, এখনো ডিগ্লার কিছু আসা যায় না। এখানে আমরা এখন এখানে বসে রয়েছে। আপনার হচ্ছে ভিতরে 6টা ঢোকার কথা ছিল, ওদের এখন হচ্ছে 7টা বাজে বা 7টার বেশি বাজে, এখনো কোনো নির্দেশনা দিচ্ছে না এবং কি ঢুকতে দিচ্ছে না। আর মানুষের আসলে হচ্ছে কি অনেক দূর দূরান্ত থেকে আসে যানজটের কারণে, অনেক আগে অনেকে চলে আসে বা সাথে বাচ্চা কাচ্চা ছোট পোলাপাইনা থাকে, ওদের আসলে বেশি সমস্যা হয়। আর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, তেমন একটা খাওয়ারও ব্যবস্থা থাকে না, আর হোটেলে খাওয়াগুলো কিন্তু মানসম্মত হয় না, এই জন্য মানুষ কিছু একটা তেমন খাইতেও পারে না আসলে। ধন্যবাদ। আসলে শুনছিলেন এই যে কয়েকশো যাত্রী অর্থাৎ হাজারের কাছাকাছি যাত্রী কিন্তু এই মুহূর্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। আর ভেতরে যে 8টি ফ্লাইট জরুরি অবতরণ করেছে সেগুলো যাত্রী তো আছেই। আর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে যেহেতু অতটা বড় না, যার কারণে একটি অচল অবস্থা কিন্তু আসলে তৈরি হয়ে গিয়েছে। আতিক। জি ইবেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী ইবেন মীর জানাচ্ছিলেন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর।